সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক পাশে কাম্য শিক্ষার্থী সম্পর্কে আলোচনা। মানে একটি প্রতিষ্ঠানে কেমন কাম্য শিক্ষার্থী থাকলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন এবং কাম্য শিক্ষার্থী ছাড়া হলে যাতে আপনার এমপিওভুক্তিটা কোনো কারণে বাতিল না হয় সেই বিষয় নিয়ে আলোকপাত করব। তো এমপিও নীতিমালা অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কাম্য শিক্ষার্থী, নিম্ন মাধ্যমিক বলতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সকল প্রতিষ্ঠান এবং যে সকল নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠান এগুলো একজন প্রধান শিক্ষক থাকে, এগুলো প্রতিষ্ঠানে কিন্তু সহকারী প্রধান শিক্ষক থাকে না। তো সেক্ষেত্রে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এই প্রতি শ্রেণীতে 40 জন করে শিক্ষার্থী ভর্তি থাকতে হবে, কাম্য শিক্ষার্থী যেটা। আর 40-এর অধিক হলে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আবার 40 জন হলে দ্বিতীয় শাখা খোলা যাবে, এভাবে আবার তৃতীয় শাখাও খোলা যাবে, কিন্তু মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে এবং অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আপনি শূন্যপদের তালিকা এনটিআরসিতে দিতে পারবেন শাখা খোলার অনুমোদন হিসেবে। তারপরে আপনার এই সকল প্রতিষ্ঠানে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, ধর্ম, গার্হস্থ্য বিজ্ঞান এগুলোতে নিয়োগ দিতে পারেন। আরেকটি বিষয় এখানে একটু বলে দিই, সেটি হলো অনেকে ভাবেন যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যদি আমি সহকারী শিক্ষক হই বা মাধ্যমিক বিদ্যালয় হই তাহলে মানে বেতনের একটু সমস্যা রয়েছে। বিষয়টি বেতনের কোনো সমস্যা নেই, দুজনই সহকারী শিক্ষক, একজন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, একজন মাধ্যমিক বিদ্যালয়, কিন্তু দুজনই এনটিআরসি নিয়োগপ্রাপ্ত, তাই এখানে বেতন কম, ওইখানে বেশি, এই ধরনের যারা তথ্য বলে সেগুলো ভুল তথ্য হিসেবে প্রমাণিত। এ হলো আমাদের নিম্ন মাধ্যমিক। আমরা আসি এখন মাধ্যমিকে আপনারা সবাই জানেন যে সায়েন্স, আর্টস, কমার্স রয়েছে। তো বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম 25 জন করে থাকতে হবে এবং বৃত্তিমূলক ট্রেড থাকলে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যদি এসএসসি ভোকেশনাল কোর্স থাকে বা বিএম ভোকেশনাল কোর্স থাকে তবে সেই ক্ষেত্রে প্রতি ট্রেডে 20 জন হিসেবে গ্রহণযোগ্য থাকবে। আর যদি শুধুমাত্র একক শাখা, অর্থাৎ একটি আর্টস আছে, কমার্সও নাই, সায়েন্সও নাই, তবে সেক্ষেত্রে 40 জন থাকতে হবে। এটি হলো কাম্য শিক্ষার্থীর সংখ্যা। এটি হলো মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য। এখন আপনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 6 থেকে 12তম। এখানে হচ্ছে একাদশে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে প্রতি বিভাগে 40 জন, অর্থাৎ আর্টস এবং কমার্স থেকে 40 জন করে এবং বিজ্ঞান বিভাগে 25 জন করে। কিন্তু ওই প্রতিষ্ঠানে যদি আবার কলেজের বিএম ভোকেশনাল থাকে তাহলে সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে 25-এর জন্য 25-এর পরিবর্তে 20 জন গ্রহণযোগ্য হবে। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি, আইসিটি ব্যতীত সাধারণ বিভাগে শাখাভিত্তিক 4টি বিষয় থাকবে এবং সেক্ষেত্রে যদি 4টি বিষয় থাকে তো সেক্ষেত্রে মোট শিক্ষার্থী সর্বনিম্ন 100 জন হতে হবে। প্রভাষকদের এমপিওর জন্য যদি প্রভাষকরা এমপিও চায়, যেমন আপনি সায়েন্সের সাবজেক্ট কিংবা আর্টসের সাবজেক্ট বা কমার্সের যেগুলো এনটিআরসি থেকে আসে, এরকম প্রভাষকরা যদি এমপিও ভুক্তি করতে চায় তাহলে শহরের জন্য এমপিও ভুক্তির জন্য 60 জন ছাত্র থাকতে হবে। মানে আপনার মোট 60 জন ছাত্র হলেই হবে, সায়েন্স, আর্টস, কমার্স মিলেই হোক। আর গ্রামে হলে 50 জন থাকতে হবে। মানে আপনার সাবজেক্টে বা ওই প্রতিষ্ঠানের এই পরিমাণ থাকলে তাহলে আপনি এনটিআরসি কর্তৃক এমপিওভুক্ত হতে পারবেন। এটি হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 6 থেকে 12। এখন আসি উচ্চ মাধ্যমিক কলেজ 11 থেকে 12। এখানে বলা হয়েছে মানবিকে থাকতে হবে 40 জন এবং বিজ্ঞানে থাকতে হবে 35 জন, ব্যবসা শিক্ষা থাকতে হবে 40 জন। এক্ষেত্রে এটি কিন্তু টাউনের ক্ষেত্রে, যদি শহর মানে গ্রাম হয় তো গ্রামের ক্ষেত্রে মানবিক এবং ব্যবসা এক্ষেত্রে 30 জন এবং সেক্ষেত্রে যদি কারিগরি থাকে, প্রতিষ্ঠান যদি কারিগরি থাকে তাহলে সেক্ষেত্রে 20 জনও গ্রহণযোগ্য হবে। এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শাখাভিত্তিক 4টি ট্রেড থাকবে এবং 5তম ট্রেড খুললে 100 জন থাকতে হবে, অর্থাৎ প্রতি ট্রেডে 20 জনের উপরে থাকতে হবে। প্রভাষকে 2 বর্ষ মিলে 60 জন এবং গ্রামে 50 জন থাকতে হবে। প্রভাষকরা যদি আপনার এমপিওভুক্ত হতে চায় যে উচ্চ মাধ্যমিক কলেজে, তাহলে তাদের এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে 60 জন স্টুডেন্ট থাকলেই তারা এমপিওভুক্ত হতে পারবে এবং গ্রামের ক্ষেত্রে সেটা মানে পৌরসভার বাহিরের ক্ষেত্রে সেটা 50 জন হলেই চলবে।
স্নাতক পাস কলেজে 11 থেকে 15তম, অর্থাৎ আমরা যেটা বলি মনে করেন মাদ্রাসার ক্ষেত্রে আলিম, ফাজিল, কামিল এগুলো, আর এখানে হলো আপনার ডিগ্রি এবং MA পাস যেটা আমরা বলি, বা অনার্স পাস কিংবা স্নাতকোত্তর পাস যেটাই বলি না কেন, ডিগ্রি পাস বা MA পাস যেটাই বলি না কেন, এখানে যে কোনো বিভাগ থাকলে, বিভাগ মানে যে কোনো একটা ট্রেড থাকলে বা বিষয় থাকলে সেই বিভাগে 40 জন এবং প্রতি বিভাগে 30 জন থাকতে হবে। একটা বিভাগ থাকলে 40 জন, এবং যদি এক্সট্রা সিঙ্গেল বিভাগ থাকে আর বেশি থাকে তাহলে প্রতি বিভাগে 30 জন থাকতে হবে। আর বিজ্ঞান বিভাগ থাকলে সেক্ষেত্রে 20 জন গ্রহণযোগ্য হবে। আর প্রভাষকদের MPভুক্ত স্তরে স্নাতক স্তরে 3 বর্ষ মিলিয়ে, অর্থাৎ আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব মিলিয়ে 75 জন থাকতে হবে। তো ডিগ্রিতে 75 জন স্টুডেন্ট থাকলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মিলে ওনার ট্রেডে, তাহলে শহরে MPভুক্ত হতে পারবে। আর গ্রামে যদি MPভুক্ত হয় তাহলে 60 জন হলেই ফার্স্ট সেকেন্ড থার্ড এই মিলে 60 জন হলেই তারা MPভুক্ত হতে পারবে। এ হলো আমাদের MPO নীতিমালা অনুযায়ী যে আমাদের নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষার্থী সংখ্যা এবং কেমনে MPভুক্ত হবেন, MPভুক্ত হতে গেলে কীরকম আপনার স্টুডেন্ট লাগে, তো সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করলাম। এটি হলো কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বা মাউসির অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা সাধারণ যে স্কুল কলেজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তো আশা করি জব টিচার্স টিভির সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।